বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি আমার রান্নাঘর থেকে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হলো লাবড়া। লাবড়া তোমরা জানো সব ভেজিটেবলস পড়ে, কিন্তু তোমরা কি জানো কিছু কিছু জিনিস মাস্ট লাবড়াতে? ভাড়ালি, মিষ্টি কুমড়া, কাঁচকলা আর মিষ্টি আলু, বেগুন এগুলো খুব প্রয়োজনীয়। ভাড়ালি তো লাগবেই, ভাড়ালি ছাড়া লাবড়া হবে না। এবার একটা কড়াইতে আমি তেজপাতা দিয়ে সব সবজি দিয়ে দিলাম। এবার ব্রোকলি দিয়ে দেখে ভেবো না কি ব্রোকলি কেন দিয়েছে। ব্রোকলি তো আগে হতো না, লাবড়া বহু পুরনো রেসিপি, আমার ঠাকুমার থেকে আমার শেখা। আগে প্রত্যেক কোনো ওকেশন হলেই প্রত্যেক বাড়িতে লাবড়া হতোই, সবারই প্রিয় ছিল। আর যেই সবজিগুলো মাস্ট আমি বলে দিয়েছি, আর তখন তো ব্রোকলি পাওয়া যেত না। আমার সবজির বাস্কেটে এই একটুখানি ছিল, আমি দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে, হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এবার তোমরা বলতেই পারো নতুন রেসিপি কেন বললে। আমি আজকে এই রেসিপিটা প্রথমবার পোস্ট করেছি, তাই নতুন রেসিপি বললাম। আমার এটা লং ভিডিও নতুন, তাই নতুন রেসিপি বললাম। এবার দেখো পড়ে যাচ্ছে, আমি ঢাকা দিয়ে দিলাম। এবার অন্য একটা প্যানে আমি মুড়ি ভেজে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করব। দেখো একটু পরে সবজিগুলো নরম হয়ে একটু কম হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে খুব ভালো মতো মিক্স করতে হবে, কেন কি নাহলে জমাট বেঁধে যাবে। খুব ভালোভাবে মিক্স করব আর সিদ্ধ হতে দেবো। আমার আরেকটা কড়াইয়ের প্রয়োজন, একটা কড়াইতে লাবড়া হবে না, এটাতে সেদ্ধ হচ্ছে ভাজা হচ্ছে হোক, ঢাকবো খুলবো এইভাবে। খুব বেশি জল দেই না আমরা লাবড়াতে। এবার অন্য একটা কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, হাতে বেটে রেখেছিলাম অল্প জিরের পেস্ট দিলাম। খুব সুন্দর করে আমি ভাজবো। যখন তেল উপরে চলে আসবে তখন আমি একটুখানি জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিলাম, কেন কি একটুখানি জল তো লাগবে। একটু যখন জলটা ঘন হবে তখন ওই লাবড়ার মধ্যে দিয়ে দেব। এখন এইদিকে লাবড়াটা কিন্তু হচ্ছে, আমি দিয়ে দিয়েছি, দেখো জল নিচে। আমি একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম, তোমরা ইচ্ছা করলে বেটেও দিতে পারো। লাবড়াতে কিন্তু নারকেল পড়ে, আমার ঘরে নারকেল ছিল না তাই দিইনি। এবার আমি যে ভাজা মশলাটা, যে মুড়ি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, ভীষণ সুন্দর টেস্ট হয়। দেখো আমি অনেকক্ষণ ভেজেছি, কালারটাই পাল্টে গেল। আগে কিন্তু লাবড়া লোহার কড়াই ছাড়া হতো না। আগে অবশ্য এই অ্যালুমিনিয়াম কড়াইগুলো পাওয়াও যেত না, লোহার কড়াই। এবার টেস্টের জন্য একটু চিনি দিলাম, টেস্টটা ব্যালেন্স হবে তাই। অনেকে বলে আমাকে চিনি কেন দাও, আমরা তো খাই না। তোমাদের যাদেরই পছন্দ না চিনি দেবে না, স্কিপ করবে। এমনিতেও সবজিটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, মিষ্টি আলু মিষ্টি কুমড়ো আছে। আর আমি উপর থেকে লঙ্কা দিইনি, কেন কি আমি অনেকগুলো লঙ্কা ফেলে দিয়েছিলাম। তোমরা ইচ্ছা হলে যে যেমন ঝাল খাও দেবে। দেখো আমার লাবড়াটা রেডি। লাবড়া বলে যত কালো হয় তত টেস্ট হয়, কিন্তু আমি তো আর লোহার কড়াইতে রান্না করিনি। তবে আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও বন্ধুরা। ভালো থেকো।